প্রাসাবাদপুষ্ট দুর্গের গল্প শুরু হয়েছিল একজন বাদশার স্বপ্ন থেকে। এমন একজন বাদশাহ যিনি পাথরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে ভালোবাসতেন। তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহান। সালটা ছিল ১৬৩৮। শাহজাহান ঠিক করলেন আগ্রার ভিড় থেকে রাজধানী সরিয়ে দিল্লিতে একটা নতুন শহর বানাবেন। নাম দিলেন শাহজাহানাবাদ। আর সেই শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে এই কিলায় মোবারক। আরে নকশা কে করেছিলেন জানেন? আর কেউ নন, তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ আহমদ লাহোরী। ভাবুন তো, পুরো ১০টা বছর লেগেছিল এই বিশাল দুর্গটা তৈরি হতে। শেষমেশ ১৬৪৮ সালে এর কাজ সম্পূর্ণ হয়। চলুন এবার একটু সময়ের চাকা ঘুরিয়ে দিই, ফিরে যাই সেই সোনালী যুগে, আর এই স্বর্গের মতো দুর্গের ভেতরে একটা চক্কর কেটে আসি। দুর্গের যে প্রধান প্রবেশদ্বার, সেটার নাম হল লাহোরী গেট। কেন? কারণ এর মুখটা ছিল লাহোর শহরের দিকে। খুব সহজ, কিন্তু আপনি যদি এখন যান, গেটটা কিন্তু সরাসরি দেখতে পাবেন না, কারণ এর সামনে একটা বাঁকানো দেওয়াল আছে, যেটা শাহজাহানের ছেলে অরঙ্গজেব নিরাপত্তার জন্য তৈরি করিয়েছিলেন।